খোয়াই জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আজ তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার জেলা সভাধিপতি অপর্ণা সিনহা রায় সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকারের কাছে প্রচুর সংখ্যক সরকারি চাকুরির সুযোগ রয়েছে, সেগুলো প্রদান করা হবে, তা শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগেই পরিকাঠামোর উন্নয়নের জন্য কাজ করছে। খোয়াই জেলায় কি উন্নয়নমূলক কাজ হয়েছে বা হচ্ছে সেগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। আজ তেলিয়ামুড়াতে আধুনিক মোটর স্ট্যান্ড উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা ভার্চুয়াল উদ্বোধন করলেন তেলিয়ামুড়া ইংলিশ মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ি। বলি, বিভিন্ন সভায়ও বলি, তো আমরা চাইছি যে আরো চাকরি, প্রচুর চাকরি আমাদের কাছে আছে, সেগুলো সময়ের অপেক্ষা, সেগুলো আমরা দেব। বন্ধুগণ, তেলিয়ামুড়ার ক্ষেত্রে আমি বলবো, এটা একটা নতুন, মানে টুপির মধ্যে আরেকটা পালক আমরা গুজিয়ে দিলাম, এবং আমি নিশ্চিত যে এতে করে যারা যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে এবং যারা মোটর গাড়ি চালান, আমার শ্রমিক ভাইয়েরা, তাদের পক্ষে অনেক সুবিধা হবে এই তেলিয়ামুড়াতে এই মোটর স্ট্যান্ড হওয়া। আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা, তাদের জন্য অনেক সুবিধা হবে, এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি। আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে যে কর্মযোগ্য সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেটা করছি। আমরা যদি আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা বলি, সব দিকে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই কাজটাও আমরা করছি। আমরাও ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন হোক, সব বিষয়ে আমরা এই প্রায়োরিটি বেসিসে সেই কাজটা আমরা করছি। মানুষের যাতে দক্ষতা বৃদ্ধি হয়, তার দিকেও আমরা অগ্রাধিকার